পিটি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের মধ্যে আবারও হাজির হলাম একটি নতুন জার্সি ডিজাইন নিয়ে। আজকে আমরা একটা নতুন জার্সি ডিজাইন নিয়ে কথা হলো দেখব। আমরা সরাসরি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে একটা ডকুমেন্ট নেব, যে কোনো ধরনের ডকুমেন্ট সাইজ নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে জার্সি ডিজাইন লিখলাম, টাইটেল জার্সি ডিজাইন। এটা আমি 2000 বাই 2000 পিক্সেল নিলাম। ওকে দিলাম, ক্রিয়েট দিলাম। দেওয়ার পরে এখানে আমার ডেস্কটপে একটা জার্সি আছে। এই জার্সিটা আমরা ইলাস্ট্রেটরে সরাসরি নিয়ে আসবো। এখানে আসার পরে আমার কাছে কিছু প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো ওপেন করলাম। আমরা এক্স প্যাটার্নটা যদি কপি কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে এখানে রাখলাম, রাখার পরে আনগ্রুপ করলাম। যেহেতু আমাদের প্যাটার্ন সাইজ বড় আছে, আমরা আর্টবোর্ডটা একটু বড় নিয়ে নেব। এখানে বড় নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ইমেজটা একটু বড় করলাম। এই কালারগুলো আমি সাদা দিয়ে দিলাম। তো আমি এটা দেখার জন্য একটা অল্টার চাপে ধরে কপি করে রেখে দিলাম। তারপরে এখানে ইমবেড করে দিলাম। এমবেড করে দিলে আমার ডিজাইনটা করতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে আর একটু ইমেজটা বড় করে নেই। বড় করার পরে রেক্টেঙ্গল দিয়ে আমি এখানে জার্সির পিছন, জার্সিটা এইভাবে মাপ করে নিয়ে শিফট এক্স দিলে ফিল কালারে চলে আসলো। ফিল কালার আসার পরে আমি এখানে সুন্দরভাবে সাইজ করে নেব ডিজাইনটা করার জন্য। এইভাবে সাইজ করে নিলাম। আমি এইভাবে জার্সির বডির মাপে আমি একটা সাইজ নিয়ে নিলাম। সুন্দরভাবে সাইজ এভাবে করে নিলাম। করে নেওয়ার পরে এটা একটু আরেকটু নিচে দিলাম। করে নেওয়ার পরে আমি ইমেজ আর সবটা ক্লিক করে লেফট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মাস্ক করে নিলাম। ক্লিপিং মাস্ক করার পরে আমার প্যাটার্ন সাইজ অনুযায়ী আমি জার্সিটা বানিয়ে নেব। জার্সির প্যাটার্ন সাইজ আমার কত আছে এখানে যদি আমি দেখি, পিক্সেল সাইজ আমি ইঞ্চিতে নিয়ে আসবো। তার জন্য আমার কন্ট্রোল আর চাপে আমি রুলারটা নিয়ে আসলাম। তারপর লেফট বাটন ক্লিক করে দিলাম। এখানে ইঞ্চি আছে, ইঞ্চিতে ক্লিক করলাম। আমি ইঞ্চিতে নিয়ে আসলাম। আমাদের প্যাটার্নগুলো 22 বাই 22 32 সাইজে আছে। তো 22 বাই 32 সাইজে আছে। তো আমি এই প্যাটার্নটা আমাদের জার্সি যে রেক্টাঙ্গুলটা নিয়েছিলাম, এটা আমরা 22 বাই 32 নেব। 22 বাই 32, 22 বাই 32 হয়ে গেছে। তো আমি এটা নেওয়ার পরে অ্যালাইনমেন্ট করে নিলাম মাঝ বরাবর। তারপরে কন্ট্রোল 2 দিয়ে লক মারি দিলাম। লক মারি দেওয়ার পরে আমরা পেন টুল দিয়ে এখন ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য আমরা প্রথমেই বেগুনি কালার ডিজাইনটা আছে, আমরা এটা করে নেই। তো এখানে পাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে পেন টুল দিয়ে আমি আঁকলাম। এইভাবে সরাসরি আঁকা দিচ্ছি। এইভাবে আঁকার পরে এখানে আবার পাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে শুরু যেখানে করেছিলাম ওখানে শেষ করে দিলাম। আমরা শিফট এক্স চাপে আমি স্ট্রোক কালার নিয়ে আসলাম। তারপরে কিবোর্ড থেকে অল্টার, আমার পেন টুলেই আছে কার্সর। আমি এরপরে অল্টার চাপে দিলাম। চাপে দেওয়ার পরে আমি এগুলো সুন্দর করে সবগুলো বানিয়ে নেব।
অল্টার চাপে ধরলাম কিবোর্ড থেকে, তারপরে আমি তারপরে হ্যান্ডেলগুলো অল্টার ক্লিক করে এইভাবে সুন্দর করে স্মুথ ভাবে বানিয়ে নেব। অল্টার চাপে ধরে এইভাবে সুন্দর করে বানিয়ে নেব। দুটো হ্যান্ডেল ধরে চাপে ধরে এইভাবে সুন্দর করে, এটা জার্সিটা বাঁকা আছে ওই জন্য এটা একটু এলোমেলো হয়ে আছে, এই জন্য এটা সোজাই থাকবে। তো আমার এই সাইডটা প্রায় বানানো কমপ্লিট। তো আমরা এটা শিপ এক চাপে ধরে ফিল কালার নিয়ে আসলাম। ফিল কালার নিয়ে আসার পরে আমি কালার এটা দিয়ে দিলাম লাল। এটা কালার লাল দেওয়ার পরে আমি পেন টুলে আবার গেলাম, পেন টুলে আবার গিয়ে তো এবার আমরা এই ডিজাইনটা করব। পাতে নিলাম, পাতে নেওয়ার পরে নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে শিপ এক চাপে আমি স্ট্রোকে নিয়ে আসলাম। তারপরে আবার উল্টা চাপে ধরে ডিজাইনটা করতেছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এই পাতে ক্লিক করলাম, সোজাসুজি এখানে সোজাসুজি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এসে পাতে ক্লিক করলাম, যেখানে শুরু করছিলাম এখানে শেষ করে দিলাম। তো এখানে আমি এখন অল্টার চাপে ধরে ডিজাইনগুলো সুন্দরভাবে করে নেব। অল্টার চাপে ধরে কিবোর্ড থেকে আমি স্মুথভাবে ডিজাইনগুলো যেভাবে আছে ওইভাবে বসাই নেব। অল্টার চাপে ধরে এভাবে আমি হালকা করে, এটা সোজাই আছে অবশ্য, এটা হালকা করে আমি বাঁকা করে দিলাম। এটা অল্টার চাপে ধরে স্মুথ করে নিলাম। এটা এইভাবে, তারপরে এটা এইভাবে, এটা হালকা করে বাঁকা করে দিলাম। এটা সোজাই আছে প্রায়। শিপ এক চাপে আমি ফিল কালারে নিয়ে নিলাম। তারপরে এখানে আরো ডিজাইন আছে, এখানে পাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এখানে শুধু কোনগুলোতে ক্লিক করব। তারপরে এখানে মোটামুটি একটা আইডিয়া করে নিলাম। তারপরে এখানে এটা আমি শেষে লাগাই দেবো একদম পাতে। ক্লিক করার পরে এই পাতে, তারপরে সোজাসুজি এই পাতে, তারপরে শিপ এক্স ধরে আমি স্টকে নিলাম। তারপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে শুরু করছিলাম এখানে শেষ করে দিলাম। তো আমি কিবোর্ড থেকে অল্টার চাপে আবার একই প্রসেসে অল্টার দিয়ে ডিজাইন স্মুথ করে নেব। এটা একটু হালকা বাঁকা করে দেব, এটা একটু হালকা বাঁকা করে। তো আমাদের ডিজাইন শিপ এক চাপে আমি ফিলে নিয়ে নিলাম। তো আমাদের আরেকটা ডিজাইন আছে। তো এটা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সরাসরি এখানে অল্টার চাপে ছোট বড় করতেছি আমি। তারপরে আবার এখানে নিয়ে নিলাম, এখানে সোজাসুজি শিপ এক চাপে আমি আবার ফিল থেকে স্টক নিলাম। সোজা শিপ চাপে ধরে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট আবার সোজা শিপ চাপে ধরে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম, তারপরে এখানে তারপরে পাতে শেষ করে লাগাই দেবো। তারপরে শিপ চাপে ধরে অ্যাঙ্কর পয়েন্টে নিলাম। তারপরে আবার যেখানে শুরু করছিলাম এখানে শেষ করে দিলাম। আমাদের একই প্রসেসে উল্টা চাপে ধরে ক্লিক করতে হবে, এভাবে
একই প্রসেসে আমরা যেভাবে শেপগুলো আছে সেভাবে আমরা ডিজাইনটা স্মুথভাবে হ্যান্ডেল ধরে মিলিয়ে দিব। আবার অল্টার চাপে ধরে আবার যেভাবে ডিজাইন আছে সেভাবে করে দেব। অল্টার চাপে ধরে দুটো হ্যান্ডেল দিয়ে আমরা সুন্দরভাবে মিলিয়ে দিব। তাহলে আমার ডিজাইনটা দেখতে খুব সুন্দর হবে। শেপগুলো সুন্দর হলে ডিজাইন অটোমেটিক সুন্দর হয়ে যায়। আমরা এটা এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি শিফট এক চাপে ফিলে নিয়ে নিলাম। তো আমাদের ডিজাইন প্রায় শেপগুলো পেন টুল দিয়ে আঁকা প্রায় কমপ্লিট বন্ধুরা। এখন আমরা ডিজাইনটা আমাদের প্যাটার্নে বসাবো। প্যাটার্নে বসার জন্য আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেটি হলো, আমি যে কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম এটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে দিলাম। কন্ট্রোল জেড দিলাম। দেওয়ার পরে এখন আমাদের একটা রেক্টেঙ্গুল নেব। রেক্টেঙ্গুলটা প্যাটার্নের সাইজে নিব আমরা 22 বাই 32। 32 নেওয়ার পরে যেহেতু আমাদের জার্সি ডিজাইন ব্যাকগ্রাউন্ড সাদা কালার আছে আমরা সাদা নিয়ে নিলাম। সাদা নেওয়ার পরে আমরা জার্সিটার সাথে অ্যালাইনমেন্ট করে নিয়ে সোজা করে বসাই দেব। ওর সাথে বসার পরে অ্যারেঞ্জে আসে সেন্ড টু ব্যাক করে দেব। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব। হাইড করে দেওয়ার পরে আমাদের মেন ডিজাইনটা যে ছিল এখানে আমরা পেয়ে গেছি প্রায়। তো আমাদের এখন লাল কালারটা যে আছে আমি ম্যাজিক 1 টুল দিয়ে সিলেক্ট করে লাল কালারটা সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপরে আইড্রোপার দিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম। আইড্রোপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার আর আমাদের পাতের ডিজাইনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অথবা এখানে সিলেক্ট করে কন্ট্রোল গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমাদের এখন যে কাজটা হবে সেটা হলো আমি অল্টার চাপে ধরে কপি করলাম। কপি করার পরে এটা আমি সামনের বডিটাতে দিয়ে অ্যালাইনমেন্ট করে নিলাম। অ্যালাইন করার পরে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাক করে দিলে দুটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে আমাদের ডিজাইনটা প্যাটার্নে বসে গেল। সেম প্রসেসে এটাও আমরা করব। তো আমি একটা কপি করে রেখে দিলাম। এরপরে এটা আমরা রিফ্লেক্ট করে দেবো সুন্দরভাবে। ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট ভার্টিক্যালে থাকবে, রিফ্লেক্ট করে দিলাম। তাহলে আমাদের ডিজাইনটা উল্টা সাইডে হয়ে গেল। আমরা অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করার পরে অ্যারেঞ্জে সেন্ড টু ব্যাক করে দেব। তারপরে দুটো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 অথবা এখানে আপনারা লেফট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। তো বন্ধুরা আমাদের জার্সিটা প্রায় হয়ে গেছে। আমরা এখন এখানে বসাইলাম জার্সিটা। বসানোর পরে আমরা যদি একটা কালো ব্যাকগ্রাউন্ড দিই, পিছনে ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে লেফট দিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম যেন না নড়ে। তো এরপরে আমাদের হাতা, যদি আমরা এক্সেলের হাতাটা নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। সি দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম। তো বন্ধুরা এখানে আমাদের হাতা, এগুলো হাতা বলে, তো এগুলো সাদা আছে। এই দুইটার সাথে দুইটা হাতা সাদা কালারে দিয়ে দিই। কন্ট্রোল অল্টার শিফট চাপে ধরে আমি আরেকটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে কলার যেহেতু নাই, যদি কলার লাগে তো এখানে আমাদের কলার আর প্ল্যাকার্ড আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে কলারের কালার আমাদের সাদা আছে, আমরা কলারের কালারটা সাদা দিয়ে দেব।
হাতা দিয়ে দিলাম। এটা আমাদের প্লাকেট। তো এখানে বন্ধুরা এটা আমাদের কলারওয়ালা ডিজাইন না, এই জন্য প্লাকেট লাগবে না। তো এটা গোল গলা। তো যদি চায় প্লাকেট তো আমরা প্লাকেটও দিতে পারি। তো আমরা এটা দিলাম না। তো এই ডিজাইনটা যদি হাতার কালার যদি বডি ডিজাইনে চায় আমরা তাহলে এইভাবে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে নিলাম। দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেব। তাহলে আমাদের হাতার ডিজাইনটা বডির ডিজাইনে হয়ে গেল। এটা অল্টার ধরে চাপে ধরে ক্লিক করে কপি করলাম, তারপরে লেফট করে গেলে রিফ্লেক্ট করে দিলাম। দুইটা হাতা হয়ে গেল। কলারটা আমরা একদিকে রাখলাম। তো আমাদের এটা একটা হাতার ডিজাইন, এটা একটা হাতার ডিজাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ডিজাইনটা কত সুন্দর। আরেকটা জিনিস ভুলে গেছে, সেটা হলো লোগো। আপনার যদি এখানে লোগো আর নাম্বার দিতে পারি। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি বড় করে নেই, বড় করার পরে এখানে বড় করে দিলাম নেম বসাই দিলাম। বন্ধুরা এখানে ক্যারেক্টারে আসলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেক্সা ফন্টটা আমি দিয়ে দিলাম। নেক্সা হেভি, এই ফন্টটা খুব চলে, এগুলো ট্রেন্ডিং ফন্ট একটা, আমি সমান করে নিয়ে নিলাম। তো এখানে আমি একটা কালার দিয়ে দিলাম লালটা তো মানাচ্ছে না। আচ্ছা, আমি কালো কালার দিয়ে স্ট্রোক দিয়ে দেবো। সাদা কালার দিলাম, সাদা কালার দিয়ে স্ট্রোকের কালারটা দিয়ে দেবো কালো, তাহলে ফুটবে। আমি একটু দিয়ে দিলাম কালো কালার, অথবা শিপ এক চাপে ধরে আমরা স্ট্রোকটা বাইরে দিলাম, ফিলটা ভিতরে নিলাম, এভাবে দিয়ে দিলাম। এখানে যদি এটা যদি বড় হাতের করে ডবল টিতে ক্লিক করলে বড় হাতের হয়ে যাবে। তো এখানে আমি নাম্বার দিলাম 10। যদি পিছনে আরো কিছু অ্যাড করতে পারেন, করতে বলে তাহলে আপনারা করতে পারেন। এখানে আমি দিলাম যেমন দিনাজপুর, এখানে সিলেক্ট করে দিনাজপুর দিয়ে দিলাম। তো আমাদের টি শার্ট থেকে যে ডিজাইনের দূরত্বটা এটা আমাদের 5 ইঞ্চি বরাবর থাকবে। 5 ইঞ্চি 5 ইঞ্চি বরাবর থাকবে। 5 ইঞ্চির নিচে থাকে আমাদের নামটা সাধারণত। এটা ডিলিট করে দিলাম। তারপরে যে এখানে নিচের লেখাটা সাধারণত 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি, কেউ 4 ইঞ্চিও দেয়। তো এখানে হাইটটা আমরা এই 3-4 ইঞ্চির ভিতরে সমানভাবে বসাই দেব। আর একটু এটা অল্টার চাপে ধরে লম্বা করে দিলাম হালকা, তারপরে অ্যালাইনমেন্ট করে নিলাম। এখানে চাইলে লোগো বসাতে পারেন। আমি যদি কম্পিউটার থেকে আমার একটা লোগো নিয়ে আসি, এখানে আমি পিকে ফাইলে গেলার পর ইউটিউব লোগোতে গেলাম, তারপরে এখানে আমার পিএনজি লোগোটা আমি যদি এখানে নিয়ে আসি, সরি এটা পিএনজি লোগোটা না, পিএনজি লোগোটা যদি আমি এখানে নিয়ে আসি, সরি পিএনজি, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে। তো যাই হোক, আমরা চাইলে পিএনজি লোগোটা আমি দেখি একটু, আমার পিএনজি লোগোটা ছিল এখানে, এটা যদি আমি এখানে নিয়ে আসি, এখানে আমার পিএনজি লোগোটা ইনভার্ট করে দিলাম। তারপরে আমি এখানে হাই কোয়ালিটি দিলাম।
তারপরে ইমেজ ট্রেস করার পরে আমি এটা এক্সপ্যান্ড করে দিলাম, আবার আনগ্রুপ, তারপরে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। শেপ বিল্ডার টুল দিয়ে এটা আমাদের লগোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখানে সুন্দর করে লগোটা বসাই দেব। আমাদের লগোর সাইজ সর্বদা 3x3 হয়, 3 দিলাম, হাইট 3, ওয়েট 3। এখানে সুন্দর করে বুকের মাঝে বসাই দেব। তো এই আমাদের আসলে জার্সি ডিজাইন প্রসেস বন্ধুরা, এখানে এটা দিয়ে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।